মব তৈরি করার যে ব্যাপারটা, সেটা কিভাবে সরকারকে আপনার মাঝে মাঝে আক্রমণ করছে। শাসনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, মনে হয় আপনার গভর্নেন্স আসলে এখন সেক্রেটারিয়েটে কিছুটা থাকতে পারে, বাইরে গভর্নেন্স বলতে খুব বেশি কিছু নাই, চলছে আপনার সবাই মিলে কোঅপারেট করছে বলে চলছে। আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। এটা আমি জানি না আব্দুল সাহেব মহোদয় এটাকে কীভাবে দেখবেন, অন্যভাবে মনে করবেন কিনা, বাট দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়েলিটি। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরও সুযোগ দিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছে। কারণ তারা তো আসলে কনফিডেন্সই নেই। পুলিশ তো সেই পুলিশ না যে আপনার কনফিডেন্স নিয়ে কাজ করতে পারে, কারণ তারা তো আপনার ওই বিগত সরকারের সেই সমস্ত অপকর্মগুলোর সঙ্গে জড়িত ছিল। ফলে এই জিনিসটা এত সহজ নয়। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এই জিনিসটা এত সহজ নয়। এ থেকে রাতারাতি আমরা সব কিছুকে বদলে ফেলতে পারবো না। আবার তাই বলে যে আপনার দীর্ঘকালের জন্য গণতান্ত্রিক চর্চাটাকে বাদ দিয়ে এটাকে ঠিক করার জন্য কাজ করতে থাকবো, এটাও আমি ঠিক বুঝতে পারি। আমি যেমন এখনই কবির সাহেবকে বলছিলাম পাশে, যে কোনো কিছু চাপিয়ে দিয়ে কি কোনো কিছু করা যায়? একটা প্রক্রিয়া দরকার হয়, প্রসেস দরকার হয়। গণতন্ত্রকে তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে দিতে হবে। ভালো মন্দ প্রথম দিকে থাকবে, আবার ঠিক হবে, আবার যাবে, আপনার উত্থান পতন ঘটবে, কিন্তু একদম বাদ দিয়ে আবার এটাকে ঠিক করতে হবে, ওটা ঠিক করতে হবে, করতে গেলে দেখবেন যে আমরা যদি লক্ষ্য করছি সে ঠিক মতো কাজ করছে না। তাই আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা উপলব্ধি করেছিলাম আগেই, আমরা আপনার 2016 সালে এখানে প্রথম মাহবুবুল্লাহ আছেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে ভিশন 2030 বলে একটা আমরা আপনার কি করতে চাই, আমরা কিভাবে পরিবর্তনটা করা যাবে, সমাজ, অর্থনীতি, রাজনীতি কিভাবে পরিবর্তন আনা যাবে, সেই একটা ভাবনা আমাদের বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। পরবর্তীকালে আমরা আপনার আন্দোলন চলার সময়ই আমরা আবার পরিষ্কার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের 31 দফা একটা আমরা দিয়েছি। আমি জানি না আপনারা কতজন এটা দেখেছেন, বলা শুরু হয়েছে কিনা। এগুলোর মধ্যে কিন্তু মোটামুটি এই একই এখন যে আলোচনাগুলো আসছে, এই বিষয়গুলোই কিন্তু আসছে সমস্ত, এবং এই আলোচনাগুলো নিয়েই কিন্তু আমরা এগুলোর চেষ্টা করছি। সুতরাং আজ এ পলিটিক্যাল পার্টি আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার, অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার। কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার, এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করব, এটাকে এইভাবে ঠিক করব, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে, সেই পার্লামেন্টে তার আপনার জবাবদিহিতা থাকবে, আমলাদের জবাবদিহিতা থাকবে। কারো কোনো জবাবদিহিতা নেই কোথাও এখন, নোবডি ইজ অ্যাকাউন্টেবল টু এনিবডি নাও। তো সেই জন্যে এই গণতন্ত্রের প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে, এবং আমার মনে হয় যে বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়াটা বোধ হয় সবচেয়ে বেশি সমীচীন। এই নিয়ে আমাকে অনেক 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 কথা বলে, আমাদেরকে বলে আমরা শুধু আপনার নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথাটা আমরা বলি, আমরা ওইটাই বিশ্বাস করি বলে। আমরা বিশ্বাস করি যে আপনার একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, সেটার একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক উপায়ে জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করে তাদেরকে পার্লামেন্টে পাঠিয়ে তাদের কাছ থেকে আপনার দেশ পরিচালনা করতে হবে, এবং তারাই চালাবেন, তারাই সব কিছু করবেন। ভুল ত্রুটি থাকবে তো ওর মধ্যে থেকেই সেটা ঠিক হয়ে আসবে তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে। আপনি জাস্ট আমি একটু উদাহরণ দিয়ে আপনি ভারতবর্ষের কথা চিন্তা করেন, অনেক সমস্যা, কিন্তু ভারতবর্ষে আজ পর্যন্ত ওরা কিন্তু আপনার গণতন্ত্রকে বাদ দিয়ে অন্য কোনো কিছু চিন্তা করেন, যার ফলে তাদের কিন্তু একটা বেসিস ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে। আপনি ইভেন নেপাল সেই দিন রাজতন্ত্র থেকে তারা একটা বড় রকমের পরিবর্তন করে আসলো,
আসলে দেখেন আবার তারা যে চর্চাটা করছে, গণতন্ত্রের চর্চাটা করছে, তারা কিন্তু একটা দাঁড়ানোর চেষ্টা করছে, দাঁড়িয়ে যাচ্ছে। এই বিষয়গুলো শ্রীলঙ্কা একই ঘটনা। তা আমরা বারবার ওই যে আপনার ভাবছি যে এটা না, এটা না, এটা না। আমার একটা কথা প্রায় মনে হয় যে একটা ছোট বাচ্চা, আপনি যদি ওর অসুখ হওয়ার পরে বারবার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করেন, তখন কিন্তু সেটা আর কাজ করে না। আমাদের অবস্থাটা অনেকটা সেরকম হয়েছে। আমি বিশ্বাস করি যে এটা আমরা যদি, যে কথা ডক্টর জিডুর বলেছেন, একটা অত্যন্ত ভালো, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে সত্য কথা। এই দেশের মানুষ হচ্ছে আসল আপনার শক্তিশালী মানুষ। তারা পারে পরিবর্তন আনতে, তারাই পারে আপনার যে কোনো সমস্যাকে মোকাবেলা করে, চ্যালেঞ্জকে মোকাবেলা করে আবার উঠে দাঁড়াতে। নাহলে দেখুন না, এত এত সমস্যার মধ্যেও আমাদের মানুষ কিন্তু কাজ করছে। সাধারণ মানুষের কথা বলছি আমি, তারা কাজ করছে, তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখন সামনে তো অনেক বড় বিপদ আছে। এখানে আমাদের সব বিজ্ঞ অর্থনীতিবিদরা আছেন। আমাদের ট্রাম্প সাহেবের ট্যারিফ আমাদেরকে অনেক বড় বিপদে ফেলতে যাচ্ছে, সেটা আমরা সাধারণ মানুষেও সেটা বুঝতে পারি। এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করবেন তারা আমাদেরকে নিশ্চয়ই সে পথ দেখাবেন। একটা কথা বলতে পারি, রাজনৈতিক দল আপনাদের সঙ্গে, জনগণের সঙ্গে, এবং দেশের উন্নয়নের জন্যে, দেশের একটা সমৃদ্ধ জায়গায় পৌঁছানোর জন্য রাজনৈতিক দল সব